নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা প্রান্তিক প্রকাশনীর যে জীবনবিজ্ঞান বই, জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা, এই বইয়ের যে সেকেন্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে জীবন সংগঠনের স্তর, এর অন্তর্গত জৈব অণু ও তার বৈশিষ্ট্য, এই অংশের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা সে একই চ্যাপ্টারের অর্থাৎ জীবন সংগঠনের স্তর, এই চ্যাপ্টারের অন্তর্গত কোষ অংশের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি আলোচনা করব। তো এখানে প্রথমেই যে প্রশ্নটা আসছে 1 নম্বর কোশ্চেনে, সেটা হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, যার প্রশ্নমান 1। প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লিখতে হবে। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি হলো, উত্তর হবে রাইবোজোম। প্রোটিন ফ্যাক্টরি হলো রাইবোজোম। কোশ্চেন নাম্বার 2 টেনোপ্লাস্ট দেখা যায়, উত্তর হবে কোষ গহ্বরে। ট্রেনোপ্লাস্ট দেখা যায় কোষ গহ্বরে। কোশ্চেন নাম্বার 3 কোষের মগজ হলো, উত্তর হবে নিউক্লিয়াস। কোষের মগজ হলো নিউক্লিয়াস। কোশ্চেন নাম্বার 4 কার্টহুইল মডেল দেখা যায়, উত্তর হবে সেন্ট্রিওলে। কার্টহুইল মডেল দেখা যায় সেন্ট্রিওলে। কোশ্চেন নাম্বার 5 ক্ষরণকারী অঙ্গাণু হলো, উত্তর হবে গলগি বডি। ক্ষরণকারী অঙ্গাণু হলো গলগি বডি। কোশ্চেন নাম্বার 2 যেটা 2 নম্বর অংশের যে প্রশ্ন, সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যার প্রশ্নমান 1। এখানে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন হচ্ছে উদ্ভিদ কোষের ভেদ্য পর্দা কোনটি, উত্তর হবে কোষ পর্দা। উদ্ভিদ কোষের ভেদ্য পর্দা হলো কোষ পর্দা। 2 নম্বর প্রশ্ন প্রোক্যারিওটিক কোষে কোন অঙ্গাণু দেখা যায়, প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম দেখা যায়। কোশ্চেন নাম্বার 3 থাইলাকয়েড দিয়ে গঠিত অংশকে কি বলে, থাইলাকয়েড দিয়ে গঠিত অংশকে গ্রানা বলে। গ্রানা হচ্ছে ক্লোরোপ্লাস্টের একটা অংশ। কোশ্চেন নাম্বার 4 ডিএনএর পুরো নাম কি, ডিএনএর পুরো নাম হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এবার আসছি পরবর্তী অংশে, যেখানে বলছে শূন্য স্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাতে হবে। প্রথম কোশ্চেন হচ্ছে ব্যাকটেরিয়ার কোষের নিউক্লিয়াসকে কি বলে, ব্যাকটেরিয়ার কোষের নিউক্লিয়াসকে বলে নিউক্লিয়য়েড। নাম্বার 2 কোশ্চেন নাম্বার 2 রঙিন প্লাস্টিডকে ড্যাশ বলে, রঙিন প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্টিড বলে। কোশ্চেন নাম্বার 3 ক্রোমাটিন জালিকা থেকে ড্যাশ সৃষ্টি হয়, ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়। কোশ্চেন নাম্বার 4 কোষের ড্যাশ অংশে কোষরস থাকে, কোষের ভ্যাকুয়াল অংশে কোষরস থাকে। কোশ্চেন নাম্বার 5 প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল ড্যাশ কোষে দেখা যায়, প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল উদ্ভিদ কোষে দেখা যায়। এরপরের প্রশ্ন হচ্ছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন হচ্ছে অ্যামাইলোপ্লাস্টে ফ্যাট সঞ্চিত থাকে, এটা মিথ্যা। কোশ্চেন নাম্বার 2 মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ক্রিস্টি গঠিত হয়, এটি সত্য। কোশ্চেন নাম্বার 3 নিউক্লিওলাসে কোনো পর্দা থাকে না, মিথ্যা। কোশ্চেন নাম্বার 4 মসৃণ ইআর অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ ইআর যকৃতে বিষাক্ত বস্তুকে নির্বিষ করে, এটি সত্য। কোশ্চেন নাম্বার 5 উদ্ভিদ কোষে সংকোচী গহ্বর দেখা যায়, এটা মিথ্যা। পরের অংশ হচ্ছে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যা সহ সঠিক জোড়টি পুনরায় লেখো। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম পেকটেট, এটা হবে মধ্য ল্যামেলা, ক্যালসিয়াম পেকটেট মধ্য ল্যামেলা। 2 নম্বর হলো লিগনিন, লিগনিন হবে গৌণ কোষ প্রাচীর। নাম্বার 3 হলো অক্সিজোম, অক্সিজোম হবে মাইটোকন্ড্রিয়া। 4 নম্বর হচ্ছে প্রোটিন ও লিপিড, এটা হবে কোষ পর্দা। কোষের অন্তর্ভুক্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আজকে এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা পরবর্তী অংশ আলোচনা করব। থ্যাংক ইউ।